বিশ্ব ৫ বছর আগে করোনার ভয়াবহতা দেখেছে। এখন সেই ভাইরাস আবার নতুন রূপে ফিরে এসেছে। নতুন করে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশেও হঠাৎ করেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। সর্বশেষ গতদিনেই ১৩ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে করোনা পরীক্ষার জন্য যথেষ্ট পরিমাণ কিট থাকা জরুরি, কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। সরকারি হাসপাতালগুলোতে করোনা টেস্টের কিটের ঘাটতি দেখা যাচ্ছে। করোনা প্রতিরোধে করণীয় নিয়ে সম্প্রতি এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি দ্রুত কিট সরবরাহের নির্দেশ দেন। সতর্কতা বাড়িয়েছে সরকারও। স্থলবন্দর, নৌবন্দর এবং আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে কঠোর স্ক্রিনিং ও স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদেশ ফেরত যাত্রীদের বাধ্যতামূলক স্ক্রিনিংয়ের আওতায় আনা হচ্ছে। এমনকি এই পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর ভারত ভ্রমণ এড়িয়ে চলা এবং গণপরিবহন, স্টেশন, বাজারসহ জনসমাগম স্থলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। এদিকে পার্শ্ববর্তী দেশ ভারতে এখন পর্যন্ত ৬,৪৯১ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ৬৫ জন। এর মধ্যে পশ্চিমবঙ্গেই শনাক্তের সংখ্যা ৭৪৭ জন। এই প্রেক্ষাপটে বাংলাদেশেও সংক্রমণ রোধে প্রস্তুতি নিতে শুরু করেছে। গত ২২ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর এক জরুরি সভায় উচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে দ্রুত টিকা দেওয়ার সুপারিশ করে। সভার সিদ্ধান্ত বিভিন্ন সরকারি পর্যায়ে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। এদিকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি থেকে জানানো হয়েছে, বর্তমানে তাদের কাছে ফাইজারের তৈরি ৩১ লাখ ডোজ করোনার টিকা মজুদ আছে। এর মধ্যে গত ২ মাসে ১৭,১৬,৯০০ ডোজ দেশের সব জেলায় সরবরাহ করা হয়েছে। তবে এসব টিকার মেয়াদ শেষ হবে ৬ আগস্ট, তাই সময়মতো প্রয়োগ নিশ্চিত করা জরুরি। সংশ্লিষ্টরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার না করা গেলে উচ্চ সংক্রমণের আশঙ্কা দেখা দেবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থলবন্দর, নৌবন্দর ও বিমানবন্দরে স্থাপন করা IHR স্বাস্থ্য ডেস্কগুলোকে সক্রিয় রাখা এবং সেসব স্থানে স্বাস্থ্য স্ক্রিনিং ও নজরদারি জোরদার করার কথা বলা হয়েছে। পয়েন্ট অফ এন্ট্রিগুলোতে থার্মাল স্ক্যানার অথবা ডিজিটাল হ্যান্ডহেল্ড থার্মোমিটার মাধ্যমে নন টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা রাখতে হবে। স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত পরিমাণ মাস্ক, গ্লাভস এবং সংক্রমণ প্রতিরোধ পোশাক PPE সংরক্ষণ করাও জরুরি। পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনাগুলো প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়া দেশগুলো, বিশেষ করে ভারত সফরে যাওয়ার পরিকল্পনা থাকলে তা জরুরি প্রয়োজন ছাড়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সকলকে দিনে কয়েকবার প্রয়োজন মতো কমপক্ষে ২৩ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া, বাইরে বের হলে বা জনসমাগম স্থলে মাস্ক ব্যবহার করা, করোনা আক্রান্ত ব্যক্তি থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখা, অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ না করা এবং হাঁচি বা কাশির সময় বাহু, টিস্যু বা কাপড় ব্যবহার করে মুখ ঢেকে নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর যারা সন্দেহভাজন বা অসুস্থ, তাদের ক্ষেত্রে করণীয় হল অসুস্থ অবস্থায় ঘরে অবস্থান করা এবং শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করা। রোগীকে অবশ্যই মাস্ক পরতে বলা উচিত এবং প্রয়োজনে IEDCR এর হটলাইন নম্বর 01401196293 এই নম্বরে যোগাযোগ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। রায়হানা মুন, প্রবাস খবর।